বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের লাইট অফ ইসলাম অনুষ্ঠানে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয় ইসলাম ও সম্প্রীতি। সম্প্রীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রীতি ছাড়া সমাজের বন্ধন, রাষ্ট্রের বন্ধন ব্যাহত হয়। আমাদের সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য সম্প্রীতির বিকল্প নেই। এই অনুষ্ঠানটি প্রডিউস বাই ফারুক কর্পোরেশন লিমিটেড, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও স্পন্সর্ড বাই গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট লিমিটেড। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন সম্মানিত দুইজন অতিথি। উপস্থিত আছেন এমিরেটস প্রফেসর এম শমশের আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। স্টুডিওতে আরও উপস্থিত আছেন ডক্টর শাহ সৈয়দ নুরি মুক্তাদির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্প্রীতির ফলে আমাদের যে কোনো ক্ষেত্রে ভূমিকা রাখতে সহায়ক হয় এবং সমাজ গঠনে ধর্মীয় দিক থেকেও সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মের ভিতরে সম্প্রীতি দরকার, ধর্মের মধ্যে সম্প্রীতি দরকার। ঠিক তেমনি একটি রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের জনগণের মাঝে সম্প্রীতি দরকার এবং রাষ্ট্রের মধ্যে সম্প্রীতি দরকার। এখন এই বিষয়ে আলোচনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ডক্টর শমশের আলী স্যারকে। আপনি যে বললেন যে এটা শুধু এক ধর্মের লোকের মধ্যে সম্প্রীতি না, এটা বিভিন্ন ধরনের লোকের মধ্যে সম্প্রীতি। আবার বিভিন্ন ধরনের লোকের মধ্যে শুধু বললে হবে না, নিজের ধর্মের লোকেদের মধ্যে সম্প্রীতি থাকতে হবে। তো এখন এই পৃথিবীতে কল্পনা করা খুব ডিফিকাল্ট যে এমন একটা সোসাইটি যেখানে এক ধর্মের লোক বাস করে। সুতরাং আমাদের এটা প্লুরালিস্টিক সোসাইটি। এটা শুধু এই বিংশ শতাব্দীতে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন তখন সেটা প্লুরালিস্টিক ছিল। ওখানে খ্রিশ্চান ছিল, ইহুদি ছিল, আবার অন্যরা অবিশ্বাসী লোকও ছিল। তো যাই হোক, উনি যারা মুসলমান হয়েছে তারা এবং ওখানকার লোকেরা দাওয়াত দিয়েছিলেন ওনাকে, জানতেন খুব ভালো মানুষ, ওখানে গেলেন। তো উনি যে মদিনা সনদ যখন করলেন, আমি মনে করি যে সম্প্রীতির একটা বড় হলমার্ক হলো এই মদিনা সংস্কৃতি, এই ডিক্লারেশন। এই মদিনা ডিক্লারেশনের মধ্যে অনেকগুলো আছে, তার মধ্যে কয়েকটার পরেই আছে যে সব ধর্মের লোক তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না। তা আমরা এখন এত বছর পরে সেই কথাটা বলি, তো এটা তো বোঝা উচিত ছিল যে আমাদের লিডার, যার কাছ থেকে আমরা এই কোরআন শরীফ ভালো করে বুঝতে পেরেছি, যার কাছে কোরআন শরীফ নাযিল হয়েছিল, যাকে বলা হয়েছে রহমতুল লিল আলামিন, সৃষ্টি, শুধু মানব জাতি না, সৃষ্টির প্রতি রহমত স্বরূপ। তো তিনি এইটা করেছিলেন এমন একটা সময় যখন মুসলিম ওয়ার নট এ মেজরিটি। তারা মেজরিটি ছিল অন্য গ্রুপের লোকে, কিন্তু তাদের সঙ্গে কথা বলে, শুধু যুক্তি তর্ক এইভাবে কথা বলে উনি একটা সম্প্রীতির একটা এক্সাম্পল সৃষ্টি করেছিলেন। মদিনা সনদ, এইটা ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, ইসলামিক ওয়ার্ল্ড। তো আমি মনে করি যে আর একটা জিনিস যে আমরা প্রায় বলি, যখন থেকে এখানে ইসলাম আসলো তখন থেকে শুরু করে আপনারা যদি দেখেন যে যারা শাসন করেছে তারা কিন্তু এই জিনিসটা রেখেই শাসন করেছেন, এই সম্প্রীতির এটার কথা রেখে শাসন করেছেন। এখন এটা স্যাংশন কোথায়? এই স্যাংশনটা হলো কোরআনে বলা আছে, ওয়াকানা নাসু উম্মাতু ওয়াহিদা, ও ম্যানকাইন্ড thou art but one single nation। তারপরে আছে অন্য কথা, এবং বলা হয়েছে সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট, সুন shall you be brought back, তোমাদের কাছে শীঘ্রই আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে, তখন অ্যাকাউন্ট হবে। তো এই যে কথাটা যে সমগ্র বিশ্বে, আমি যদি সমগ্র বিশ্বের লোকজনকে একটা সম্প্রদায় হিসাবে গণ্য করতে পারি, তাহলে তো
সাম্প্রদায়িক অর্থে একটা গ্রুপে আমি সাম্প্রদায়িক হতে পারি না। তো আমি অলওয়েজ হেল্ড দি আইডিয়া যে একজন মুসলমান কখনো সাম্প্রদায়িক হতে পারে না, একটা সাম্প্রদায়িক লোক কখনো মুসলমান হতে পারে না। আমাদের হিস্ট্রি, আমাদের কালচার, আমাদের প্র্যাকটিসেসগুলো এটা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বিভিন্ন গোত্রর মধ্যে, তখন সম্প্রদায় তো ওরকম ছিল, বিভিন্ন সম্প্রদায় গোত্রের মধ্যে যে বন্ধন স্থাপন করলেন, এটার বেস্ট এক্সাম্পল ছিল যখন কাবাতে ওই পাথরটা স্থাপন করা হবে, তো তখন দেখলো যে একটা গৃহযুদ্ধ বেঁধে যাচ্ছে। তখন উনি বললেন না, দরকার নেই, বড় একটা চাদর নিলেন, নিয়ে পাথরটাকে রাখলেন এবং সবাইকে বললেন সবাই পার্টিসিপেট করো, তারপরে পাথরটা নিয়ে গিয়ে একটা জায়গায় রাখলেন। তো এইটা এই এক্সাম্পলটা হলো পার্টিসিপেশন অফ পিপল ইন এ কমন অবজেক্ট। সবাই চায় যে পাথরটা ওখানে বসুক, কিন্তু কে বসাবে? এই অথরিটি এখন সবাই যদি বসায়, সবারই যদি সেন্স অফ পার্টিসিপেশন হয়, তাহলে এখন রাষ্ট্র যদি একটা ভালো চলে, সেই রাষ্ট্র কখন ভালো চলে? যখন মনে হয় আমার ভয়েসটা রিচ করছে, আমি একটা যৌক্তিক কথা বলছি, আমি গভর্নমেন্টের পার্ট না, কিন্তু কেউ আমার কথাটা ওখানে পৌঁছাচ্ছে, আমার এটা, তখন মনে হয় যে হ্যাঁ আমি সরকার চালাচ্ছি। তো যেই মুহূর্তে তখন মনে করবে প্রত্যেকটা সিটিজেন যে হ্যাঁ সে সরকার চালাচ্ছে, তার মানে বুঝতে হবে যে খুব ভালো মতন এটা চলছে কথাবার্তা। তো এই জিনিসটাই তো প্রত্যেকের সেন্স অফ পার্টিসিপেশন আছে। এবং আমি মনে করি যে ইসলামিক সোসাইটির কথা বলি, কিসের ইসলামিক সোসাইটি? নামাজ রোজা এগুলো তো অবশ্যই করতে হবে, কিন্তু কেউ যদি সারা জীবন নামাজ রোজা করলো কিন্তু এই কথাটা মনে রাখলো না যে যেই সোসাইটিতে ইকোনমিক জাস্টিস নাই, যেই সোসাইটিতে সোশ্যাল জাস্টিস নাই, যেই সোসাইটিতে অন্যরকম জাস্টিস নাই, সেই সোসাইটিতে লিগাল জাস্টিস নাই, সোশ্যাল জাস্টিস নাই, ইকোনমিক জাস্টিস নাই, সেই সোসাইটি আর যাই হোক, দ্যাট ইজ নট অ্যান ইসলামিক সোসাইটি। তো আমার মনে হয় যে এইটা ব্যবসা বাণিজ্যে, আমাদের আইনে, আমাদের আইন প্রয়োগে, মানুষের সঙ্গে মানুষের ব্যবহারে, সব ধর্মের লোকেদের সঙ্গে, সব মানুষের সঙ্গে একরকম ব্যবহার করতে হবে, ইররেসপেক্টিভ অফ দ্য কাস্ট, ক্রিড অ্যান্ড রিলিজন। এটাই হলো ইসলামের সেন্ট্রাল প্রিন্সিপাল। ধন্যবাদ স্যার। এই সমাজে বা বাংলাদেশের প্রেক্ষিতে সম্প্রীতি কেন দরকার এবং বর্তমান সমাজ ব্যবস্থায় সম্প্রীতির যে অবস্থানটা, ওইটা বিষয়ে আলাপ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি ডক্টর মুক্তাদিরকে। ধন্যবাদ। শ্রদ্ধেয় স্যার অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমাদের মাঝখানে তুলে ধরেছেন। সেটা হচ্ছে, আমরা জানি যে ইতিহাস মানুষের ভবিষ্যৎ বিশুদ্ধতার পথ দেখায়, এবং ইতিহাস সেটাই যেটা আমাদেরকে পরবর্তী পথটাকে কীভাবে হবে, কীরকম হবে, সেটা আমরা বুঝতে পারি। স্যার তুলে ধরলেন মদিনা সনদের কথা। মদিনা সনদ তো আছেই, মদিনা সনদের পাশাপাশি আমরা যদি একটু হুদায়বিয়া সন্ধিতে যাই, যে মক্কা বিজয় প্রাককালে কুরাইশ বংশের সাথে এবং অন্যান্য বংশের সাথে নবীজি যে সন্ধি করেছিলেন, সেটা খুব কঠিন শর্ত ছিল মক্কার মানুষের তরফ থেকে মদিনার প্রতি এবং নবীজির প্রতি। এবং আমরা যদি সেটা স্টাডি করি বা সেটা সম্পর্কে যদি গবেষণা করি, আমরা দেখব খুব কঠিন কঠিন শর্তে নবীজি রাজি হয়ে গিয়েছিলেন। এবং যখন তিনি হুদায়বিয়ার সন্ধি করেন, তখনই পবিত্র পাক কালামে আল্লাহ তাআলা এলান করে দেন যে আপনার বিজয় অনিবার্য। পরবর্তীতে মক্কা বিজয় যখন হয়, তখন কোনো ব্লাডশেল হয়নি, কোনো রক্তের ক্ষয়, কোনো যুদ্ধ হয়নি, সুন্দরভাবে আসলেন। তারপরও তিনি চাইলে অনেক কিছু করতে পারতেন। যারা সারা জীবন আমাদের নবীজিকে অত্যাচার করেছেন, ব্যভিচার করেন, সকল কিছু করেছেন মুসলমানদের উপর, তিনি সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। তিনি সকল ধর্মকে মূল্যায়ন করলেন। সকল ধর্মের পাশাপাশি স্যার যেরকম বললেন যে পাথর বসানোর পূর্বে যেই ঘটনাটা চাদর দ্বারা, তো এটার দ্বারা আসলে সম্প্রীতি, ইসলামের যে মূল ভিত, এই মূল ভিতটা কিন্তু সেদিন প্রতিষ্ঠিত হয়েছিল মানবিকতার, সেদিন প্রতিষ্ঠিত হয়েছিল আত্মার। কেননা আমরা যদি পাক কালাম মাজিদে দেখি, সূরা আল ইমরানে 125 নম্বর আয়াতে, 126 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পবিত্র কাবা গৃহ হচ্ছে সর্বপ্রাচীন গৃহ, এবং এই গৃহ
কে আমি বিশ্ববাসীর প্রতি প্রদর্শক হিসাবে রেখেছি, মানে বিশ্ববাসীর একটি প্রদর্শন যেখানে যেদিকে বিশ্ববাসী মুভ করবে। এবং তার পাশাপাশি তিনি আরও বলেছেন যে এই গৃহে বা মক্কায় যারা প্রবেশ করে তারা নিরাপদ। তার মানে শুধু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা উল্লেখ করেননি যে অন্য কোনো ধর্মের লোক প্রবেশ করতে পারে না বা ভালো মন্দ, কিন্তু তিনি ক্লিয়ারিফাই করেছেন একদম ভালোভাবে যে এখানে যারাই প্রবেশ করবে না কেন তারা নিরাপদ। এবং এই নিরাপদটা দিচ্ছে ইসলাম, যে ইসলাম সর্বোচ্চ সম্প্রীতির কথা বলে, যেই সম্প্রীতির কথা পূর্ববর্তী কোনো ধর্ম, কারণ সকল সৃষ্ট ধর্মই আল্লাহ রাব্বুল আলামিনের, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ইসলাম দ্বারা পরিপূর্ণ করেছি, কমপ্লিট কোড অফ লাইফ, এই লাইফটাকে তিনি পরিপূর্ণ করলেন। এবং এই সম্প্রীতি যে আলো আমরা জানলাম নবীজির হিস্ট্রি থেকে, সেই হিস্ট্রি এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট আমরা হাজারবার বলতে পারবো, মাইকিং করতে পারবো, অ্যালান করতে পারবো যে আমরা ইসলামের পথে চলছি, আমরা মুসলমান, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা সেটাকে পর্যালোচনা নিজের কর্মক্ষেত্রে না আনবো ততক্ষণ পর্যন্ত সেই মূল ভিত্তি বা মৌলিক যেই ফান্ডামেন্টাল থিংস সেটা আমাদের কার্যকারিতা আসবেও না। এবং স্যারের কথার সাথে আমি ফিরে যেতে হবে আমাকে, যে সেই ক্ষেত্রে বাংলাদেশের যে সম্প্রীতির যে ভূমিকা বাংলাদেশে সেটা নেই বললেই চলে। তো আমাদেরকে প্র্যাকটিস অফ ইসলামের দিক দিয়ে যদি আমাদের বলতে হয় তাহলে প্র্যাকটিস অফ লাইফে যে কমপ্লিট কোডের যে বিষয়টা বলা হয়েছে, যে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান বা অন্যান্য যে সাম্প্রদায়িকতা সকলের সমান অধিকার, সমান অর্থনৈতিক চর্চা, এবং আমরা যেটা বলি আদল, ইহসান, সকল কিছুর মাপকাঠি সমান থাকতে হবে। এবং যেটা বলা হচ্ছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরবারে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমার সঠিক পথে যারা চলে গেছেন, সূরা তওবা 119 নম্বর আয়াতে আছেন কুনু মা'আস সাদিকিন, তোমার সঠিক পথের পথিক বানিয়ে দাও। এই পথের পথিক হতে হলে আমাদেরকে ওই সম্প্রীতির পথে ফিরে যেতে হবে, যারা ওই পথের পথিক হয়েছেন সেই পথিক আমাদেরকে করো। এটাই কিন্তু আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেইলি রিচুয়ালসের চাওয়া, এবং ডেইলি আত্মিকভাবে আমরা তার কাছে বলি যে আল্লাহ আমাদেরকে এইভাবে তুমি আমাদেরকে পরিচালনা করো, কারণ তুমি যদি পরিচালনা না করো তাহলে এটা ছাড়া উপায় নেই। আরেকটা বিষয় আমি এখানে যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে সালাত এবং জাকাত সম্পর্কে আমরা বলি। সালাত এবং জাকাতের যে বিষয়টা সেটা পূর্ববর্তী নবী আউলিয়া کرامদের সকল উম্মতদের এখানে ছিল। যেমন সূরা আম্বিয়া 73 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ারভাবে উল্লেখ করেছেন পূর্ববর্তী নবী রাসূলরা সালাত কায়েম করতেন, জাকাত প্রদান করতেন। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত লোকমান আলাইহিস সালাম তিনিও সালাত কায়েম করতেন, জাকাত আদায় কথা। ধন্যবাদ ডক্টর মুক্তাদি। আমাদের বর্তমান প্রেক্ষিতে বিশ্ব ব্যবস্থায় সামগ্রিকভাবে সম্প্রীতির যে প্রয়োজনীয়তা রয়েছে, বিশ্বকে একটি সুন্দর বিশ্ব হিসাবে অনাগত ভবিষ্যতের কাছে আমরা রেখে যাব, তার জন্য সম্প্রীতির যে ভূমিকা এবং সবার যে এখানে একটা সম্মেলন ঘটানো প্রয়োজন, আমি বিশ্ব সম্প্রীতির বিষয়ে একটু কথা বলার জন্য ডক্টর মোহাম্মদ শমশের আলী স্যারকে আহ্বান জানাচ্ছি। বিশ্ব সম্প্রীতিতেও দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডেলিগেশন পাঠাতেন, তো একটা ডেলিগেশন যখন আবিসিনিয়ায় গেলে তারা ভয়ে গেল, কিন্তু আবিসিনিয়ার যে রাজা তিনি কোয়েশ্চেন করছিলেন যে লোকগুলো কীরকম, উনি কাদের সঙ্গে ব্যবহার করেন, কিভাবে করেন না করেন, করে ওনার বিশ্বাস জন্মালো যে না এটা এদের সিস্টেম খুব ভালো, এবং উনি ওদের আশ্রয় দিলেন। তো এই যে আশ্রয় দিলেন এর মানেটা কি, যে একটি বিশ্বাসের প্রতি উনি আস্থা জ্ঞাপন করে উনি আস্থা করেন। আমাদেরও ধর্মে এই যে কোনো পৃথিবীর যে কোনো লোক যেখান থেকেই করুক না কেন, আমাদের একটা কথা মনে করতে, এই যে ইসলামের প্রচার যখন করে তাবলীগ যায়, এ যায়, ওই যায়, এটা সেটা, এখানে ধর্মে পরিষ্কার করে লেখা আছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। কেন? পরের কথাটা এত চমৎকার যে সত্য অসত্য থেকে এত স্পষ্ট যে জোর জবরদস্তি করার কোনো প্রয়োজন নেই। সুতরাং আমাদের যে লোকজন, যদি আমরা অন্যের কাছে আমাদের বাণী পৌঁছাতে হয়, তো যেভাবে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণী পৌঁছেছিলেন ঠিক ওইভাবেই বাণীটা পৌঁছাতে হবে।
কোনো রকমভাবে জোর জবরদস্তি তাকে করা যাবে না। দুষ্ট লোক সবসময় ছিল, অসৎ লোক সবসময় ছিল পৃথিবীতে। সুতরাং বাই অ্যান্ড লার্জ যে জনসংখ্যা, এই জনসংখ্যা কিন্তু বাংলা জনসাধারণ, আমাদের দেশের কথা বলি, এরা খুব বেশি ধর্মপ্রাণ। সুফিরা এখানে এসেছিল, তারা ভালোবাসার মধ্যে দিয়ে ধর্মটাকে এখানে শিখিয়েছিল। এখানে কোনো যুদ্ধ হয় নাই, যুদ্ধের মারফতে এটাতে প্রচার হয় নাই। এটা এখানে সুফিদের মারফতে বেঙ্গলে ওয়াজ দ্য মুসলিম মেজরিটি এরিয়া, এবং এইখানেই এই সুফিদের মারফত এটা করেছে। সুতরাং আমরা যখন বিদেশে যাব, বিশ্বের লোকেদের সঙ্গে এমনভাবে ব্যবহার করতে হবে যে তার কালচারাল প্র্যাকটিসটা আমি কোনো রকম যেন কটাক্ষ না করি। আমাদের ওখানে গিয়ে তাদের প্র্যাকটিস তারা করলো, কিন্তু আমার যদি ভালো প্র্যাকটিস কিছু থাকে তাহলে সে আমার ভালো প্র্যাকটিসটা নিয়ে নেবে। সুতরাং আমার এইটাই, এমনকি এই কোরআনে আছে যে বিভিন্ন লোকের বিভিন্ন রকম দেব দেবতা ইয়ে করে, উপাসনা করে, কেউ নেচার রিলিজন করে, কিন্তু কোরআনে আছে যে তোমরা অন্যের দেব দেবীকে ইয়ে করো না, গালিগালাজ করো না, পাছে তারাও তোমার আল্লাহকে নিন্দা করে। ধন্যবাদ স্যার আপনার সুন্দর মতামতের জন্য। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আমি ডক্টর মুক্তাদির কাছে জানতে চাবো, আমাদের যে সম্প্রীতি বাংলাদেশের এখন কেন দরকার, জাস্ট এক লাইনে বলুন। আসলে সম্প্রীতি ব্যতীত তো কোনো জাতি আগে বাড়তে পারবে না, যদি আমরা একটা জাতির কথা নিই। কারণ সম্প্রীতি মানুষের একে অন্যের সাথে প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি, সেটার শেয়ারের একটা জায়গা। সম্প্রীতির মাধ্যমেই আমরা দেশ, দশ তথা জাতীয় কল্যাণে অংশগ্রহণ করতে পারবো এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সেটা সম্প্রীতি মানে। ধন্যবাদ ডক্টর মুক্তাদির। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। সম্প্রীতির মাধ্যমে আমরা সুন্দর বিশ্ব বিনির্মাণ করা সম্ভব। আমরা সম্প্রীতির ছায়াতলে ঐক্যবদ্ধ হই এবং পরবর্তী লাইট অফ ইসলাম অনুষ্ঠান দেখার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।